হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখন তো শীতকাল, এখন বাজারে মেথি শাক কিন্তু ভীষণ পরিমাণেই পাওয়া যাচ্ছে। তাই আজকে ভাবলাম যে মেথি শাক দিয়ে কিছু তৈরি করি। তা কি করব, মেথি পুরি তৈরি করে ফেললাম, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে ভাবেন যে মেথি শাকে একটু তিতকুটে, তাই হয়তো মেথি শাক দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু তিতকুটে লাগবে, কিন্তু কোনো রকমই তিতকুটে ভাব লাগে না। আমি যেভাবে করছি এভাবে যদি করেন কোনো রকম তিতকুটে ভাব কিন্তু লাগবে না। প্রথমে মেথি শাক থেকে ডাঁটাগুলো থেকে আমি পাতাগুলো এইভাবে সব ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। জলটা ঝরাতে দিয়েছিলাম, কিন্তু জলটা ঝরে পুরো শুকনো হয়নি, একটু ভেজা ভেজা আছে। তা এবারে প্রথমে শাকটাকে আমি কুচিয়ে নেবো, আর শাকটাকে আমি কিন্তু বড় বড় কোচাবো না, যতটা পারবো ততটা পরিমাণেই কিন্তু খুব ছোট ছোট করে এইভাবে মিহি করে আমি শাকটাকে কুচিয়ে নেব। আর আমি ছুরি দিয়ে কোচাচ্ছি, আপনারা যেটা দিয়ে সুবিধা হবে, বটি, কাঁচি দিয়েও খুব ছোট ছোট কুচি কুচি করে কেটে নিতে পারেন, সেভাবে কেটে নেবেন। এইভাবে যতটা পেরেছি একদম মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। সব শাকটাকে এখানে আমি কুচিয়ে নিয়েছি। আমি এখানে এক আঁটি শাকই কিন্তু ব্যবহার করেছি। বাজারে যেরকম আঁটি ধরে বিক্রি করে ওরকম এক আঁটি শাকই আমি এখানে ব্যবহার করছি। এবারে নিয়ে নিচ্ছি এখানে ময়দাটা নিজেদের যাদের যেরকম লাগবে। আমি এখানে 400 গ্রাম ময়দা ব্যবহার করছি, আর তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা কিন্তু ঘি দিয়ে করতেই পারেন। এখন শীতের সময় একটু ঘি খেলেও এমন কিছু শরীরটা খারাপ হবে না। যাই হোক, আর এখানে দিলাম আমি 1 চামচ মতন ভাজা মশলা। এই ভাজা মশলাটা হচ্ছে জিরে, ধনে আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি, সেখান থেকে 1 চামচ মতন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি চিনি। এবারে এটা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু গোটা চিনি ব্যবহার করেছি। এবারে সমস্ত শুকনো উপকরণটাকে খুব ভালো করে ময়দার সাথে এইভাবে কিন্তু আমি মিশিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি যে কুচিয়ে মেথি শাক রেখেছিলাম, সেই মেথি শাকটা দিয়ে দিলাম। আমি আবারও বলছি, আমি কিন্তু 400 গ্রাম ময়দা নিয়েছি, আর 1 আঁটি মেথি শাক সম্পূর্ণটাই এখানে ব্যবহার করছি। এবারে 1 চামচ আজওয়ান হাতের মধ্যে নিয়ে এইভাবে ঘষে আমি দিয়ে দিলাম, এটা কাঁচা জোয়ান। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন কালো জিরে। এবারে সমস্ত কিছু আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখনই জল দিতে যাবেন না, কারণ শাকটা কিন্তু আমার জলে অনেকটা ভেজা ভেজা ভাব ছিল। সেই জন্য আমি সমস্ত ময়দাটা প্রথমে শাকের সাথে এইভাবে মিশিয়ে নেব। শুকনোভাবে মিশিয়ে নিলে শাকটা কিন্তু চারিধারে সমানভাবে ঠিকঠাক মতন ময়দার সাথে মিশে যাবে। আর জল দিয়ে দিলে আগে থেকেই, তাহলে কিন্তু ময়দার সাথে সব জায়গাটায় শাকটা ঠিকঠাক মতন মিশবে না। এবারে খুব ভালো মতন শাকটাকে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। জলটা একবারে দেবেন না, কারণ শাকে অনেকটা জল আছে, তাই কতটা পরিমাণে লাগবে ঠিকঠাক মতন বোঝা যাবে না। তাই হাতে করে এরকম অল্প অল্প করে জল নিয়ে নিয়ে এই ময়দাটাকে এইভাবে আমি মেখে নেব। ময়দাটা দেখুন খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমি ভালো মতন কিন্তু এইভাবে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিতে হবে। যত সুন্দরভাবে ময়দাটাকে মাখা হবে, ময়দা দিয়ে যাই তৈরি করবেন কিন্তু তত সুন্দর হবে। এবারে আমি 1/2 চামচ মতন সাদা তেল দিয়ে এইভাবে ওপর থেকে ডোটার ওপর থেকে এইভাবে আমি একটু লাগিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন এবারে কিন্তু এটা পুরো ঠিকঠাক মতন সেট হয়ে গেছে। এবারে এটাকে আমি আরও 2-3 মিনিট এইভাবে ভালো করে ঠেসে মেখে নেব। যত ভালো করে মাখা হবে তত কিন্তু পুরি বা লুচি বা পরোটা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু ফুলবে। এবারে আমি সেখান থেকে অর্ধেক করে নিয়েছি,
নিয়ে এবারে আমি এরকম ছোট ছোট করে লেচির মতন করে নিচ্ছি। তবে আমি লুচি কিন্তু খুব একটা ছোট ছোট করি না। আমাদের বাড়িতে একদম ছোট ছোট লুচি কেউ খেতে পছন্দ করে না, তাই আমি একটু লুচির সাইজটা বড়ই করি। আপনারা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতে কিন্তু এরকম লেচি কেটে নেবেন। আমি বেশ কয়েকটা লেচি প্রথমে কেটে নিলাম। এবারে চাকিটা নিয়ে নিয়েছি যেটার মধ্যে রুটিটা বেলবো। এবারে একটুখানি তাতে তেল লাগিয়ে নিলাম। তেলটা, কারণ এইটা আমি লুচিটা কিন্তু আমি তেল দিয়েই বেলবো। যদি এখানে ময়দার গুঁড়ি দিয়েও বেলা যেতে পারে। যদি ময়দার গুঁড়ি দিয়ে বেলা হয় সেক্ষেত্রে যখন পুরিটা ভাজা হবে, লুচি বা পুরি, তখন কিন্তু কড়াইয়ের তেলটা নষ্ট হয়ে যায়, মানে অনেকটা পুড়ে যায়, ময়দার গুঁড়িগুলো পুড়ে পুড়ে নিচে পড়ে, তেলটা অনেকটা নষ্ট হয়ে যায়। সেই জন্য সবসময় তেল দিয়ে বেলারই চেষ্টা করবেন। তেল দিয়ে বেললে কিন্তু আর কড়াইয়ের যে ভাজার তেলটা যেটা এক্সট্রা থেকে যায় সেটা কিন্তু নষ্ট হয় না। দেখুন আমি একটা বেলে নিয়েছি খুব সুন্দর করে, আর বেশ বড় করেও বেলেছি। যেহেতু লেচিটা একটু বড় নিয়েছি সেহেতু একটু বড় করেও বেলা গেল। এবারে আরও একটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না, কোনো রকম সমস্যা কিন্তু হবে না। আর এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু মেথি শাকের যে একটা তিতকুটে ভাব অনেকের লাগে, সবার লাগে না, যেমন আমার কিন্তু লাগে না, সেই রকম তিতকুটে ভাব কিন্তু লাগবে না। এদিকে আমি কড়াইতে তেলটা গরম হতেই দিয়ে রেখেছিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। তারপরে আমি একখানা লুচি বা পুরি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার দেখুন এরকম ছাঁচাটা দিয়ে একটু এরকমভাবে চাপ দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর তেলটাকে কিন্তু খুব সুন্দরভাবে গরম করতে হবে। ঠান্ডা তেল থাকলে কিন্তু তার মধ্যে দিয়ে দিলে এটা কিন্তু ফুলবে না। এবারে এপিঠ ওপিঠ দুপিঠ আমি নেড়ে চেড়ে এইভাবে ভেজে তুলে নিলাম। আমি আরও একটা দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু এইভাবে যদি ভাজা হয়, মানে এইভাবে মাখা আর এইভাবে যদি ভাজা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা লুচি বা পুরি কিন্তু এরকমভাবে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। জাস্ট খুন্তি দিয়ে একটু তেলটা আমি ওপর দিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তাহলেই এইভাবে তৈরি করে যে কোনো তরকারির সাথেই কিন্তু এটা খাওয়া যেতে পারে, ভীষণই সুস্বাদু লাগে। আর এখন শীতের সময় মেথি শাক খাওয়া কিন্তু ভীষণই ভালো। তার সবার ঘরে বাচ্চারা কিন্তু মেথি শাক খেতে চায় না। এবার এইভাবে করে দিলে কিন্তু বাচ্চারাও কিন্তু অনায়াসেই খেয়ে নেবে। বন্ধুরা, আমার আজকের এই মেথি লুচি বা মেথি পুরি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এবারে এই একই রকমভাবে আমি বাকি লুচিগুলো ভেজে নেব। এবার দেখুন আমি এখানে আমার গাছের পেঁপে ছিল, আলু পেঁপে দিয়ে তরকারি করেছি, আমি সেটার সাথেই সার্ভ করেছি। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।